আসসালামু আলাইকুম। কেএসএন স্কুলের ক্লাস 7-এর সপ্তবর্ণা ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই সপ্তবর্ণা বইয়ের 17 পৃষ্ঠা খোলো। আজকে আমরা নমুনা প্রশ্নোত্তর করব। প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? ক. গভীর আত্মবিশ্বাসে, খ. নারীর মর্যাদা রক্ষায়, গ. সত্য সংগ্রামের চেতনায়, ঘ. সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায়। উত্তর হবে গ. সত্য সংগ্রামের চেতনায়। আমরা এখানে টিক চিহ্ন দেব। 2 নাম্বার, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? ক. ক্ষমা ও মহানুভবতা, খ. দয়া ও করুণা, গ. প্রেম ও ভালোবাসা, ঘ. বাৎসল্য ও ন্যায় বিচার। উত্তর হবে ক. ক্ষমা ও মহানুভবতা। আমরা এখানে টিক চিহ্ন দিব। 3. কারুর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হজরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? ক. সাম্যবাদিতার, খ. মানবপ্রেমের, গ. সংস্কার মুক্তির, ঘ. দৃঢ় বিশ্বাসের। উত্তর হবে গ. সংস্কার মুক্তির। আমরা এখানে টিক চিহ্ন দিব। 4. কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ? ক. সহিংসতার, খ. ধৈর্যের, গ. পেশিশক্তির, ঘ. স্মৃতিশক্তির। উত্তর হবে গ. পেশিশক্তির। আমরা এখানে টিক চিহ্ন দিব। এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের মধ্যে একটি উদ্দীপক দেয়া থাকবে, তার আলোকে 4টি প্রশ্ন থাকবে। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব। 1. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতে ভুলে যেতেন না। এই উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ব, তারপর প্রশ্নগুলো সম্পর্কে জানব। ক. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? ক. হলো জ্ঞানমূলক প্রশ্ন। এর নম্বর থাকবে 1। এক কথায় হবে এর উত্তর। খ. শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। এটি অনুধাবনমূলক প্রশ্ন। এর নম্বর থাকবে 2। 2 প্যারায় এর উত্তর হবে। গ. উদ্দীপকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। এটি প্রয়োগমূলক প্রশ্ন। এর নম্বর থাকবে 3। 3 পারায় এর উত্তরটি লিখতে হবে। প্রয়োগমূলক প্রশ্নের 3টি ভাগ রয়েছে। ঘ. উদ্দীপকটিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এর 4টি ভাগ রয়েছে। উত্তরে আমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালো করে জানব। প্রশ্নগুলোর উত্তরগুলো এখন জানব। ক. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? এটি জ্ঞানমূলক প্রশ্ন। এর উত্তর এক কথায় লিখতে হবে। এর নম্বর থাকবে 1। উত্তর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। খ. শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। এটি অনুধাবনমূলক প্রশ্ন। 2টি অংশে এই প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 2টি প্যারায় এটি লিখতে হবে। প্রথম অংশটি হচ্ছে জ্ঞানমূলক এবং দ্বিতীয় অংশটি হচ্ছে অনুধাবনমূলক অংশ।
জ্ঞানমূলক অংশের উত্তর এক কথায় লিখতে হবে, আর অনুধাবনমূলক অংশে বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। উত্তর শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ জ্ঞানের আলোয় মানুষের হৃদয় আলোকিত হয়। এটি জ্ঞানমূলক অংশ। দ্বিতীয় অংশ, মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তিনি জ্ঞান চর্চার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন। মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। জ্ঞান মানুষকে কুসংস্কারে বিশ্বাস থেকে মুক্ত রাখে এবং হৃদয়কে উজ্জ্বল করে। এ কারণে তিনি জ্ঞান সাধকের কলমের কালিকে শহীদের রক্তের চেয়েও পবিত্র বলে অভিহিত করেছেন। এখানে বর্ণনা দেয়া হয়েছে। এটি অনুধাবনমূলক অংশ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে রয়েছে গ, উদ্দীপকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। এটি প্রয়োগমূলক প্রশ্ন। এর উত্তর 3 প্যারায় লিখতে হবে। প্রথম অংশটি হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় অংশটি হচ্ছে অনুধাবনমূলক এবং তৃতীয় অংশটি হবে প্রয়োগমূলক অংশ। উত্তর, উদ্দীপকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহমিকাহীন মনোভাব এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপনের গুণটি ফুটে উঠেছে। এটি জ্ঞানমূলক অংশ। এর উত্তর এক কথায় দেয়া হয়েছে। দ্বিতীয় প্যারায় মানুষকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করতে যুগে যুগে পৃথিবীতে বহু মহামানবের আগমন ঘটেছে। তারা মানুষের কল্যাণে নিজেদের আত্মনিবেদন করেছেন। তাদের মহান আদর্শ ও গুণাবলী পৃথিবীর মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এটি অনুধাবনমূলক অংশ। এখানে বর্ণনা করা হয়েছে, মানে ব্যাখ্যা দেয়া হয়েছে। প্রথম অংশে গুণটি কি তা এক কথায় বোঝানো হয়েছে। দ্বিতীয় অংশে গুণের বিশ্লেষণ বা বর্ণনা করা হয়েছে। উদ্দীপকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণাবলী তুলে ধরা হয়েছে। এখানে মানুষের প্রতি তার অফুরন্ত ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। তিনি সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন, শিশুদের স্নেহ করতেন, বন্ধুদের সঙ্গে দেখা হলে কুশলাদি জিজ্ঞেস করতেন। তার এ আচরণের মাধ্যমে অহমিকাহীন মনোভাব ও মানবপ্রেমের গুণটি ফুটে উঠেছে। তিনি আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তিনি বন্ধু বান্ধব, শিশু, কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে কুসুমের মতো নরম কোমল আচরণ করতেন। উদ্দীপকেও এ ধরনের আচরণের কথা বলা হয়েছে। এটি প্রয়োগমূলক অংশ। এখানে পাঠ্য বইয়ের বিষয়ের সাথে উদ্দীপকের সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে রয়েছে ঘ, উদ্দীপকটিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এর নম্বর হলো 4 প্যারায় এর উত্তরটি লিখতে হবে। প্রথম অংশটি জ্ঞানমূলক, দ্বিতীয় অংশটি অনুধাবনমূলক, তৃতীয় অংশটি প্রয়োগমূলক এবং চতুর্থ অংশটি হল উচ্চতর দক্ষতামূলক অংশ। উত্তর, উদ্দীপকটিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। মন্তব্যটি যথার্থ। এটি জ্ঞানমূলক অংশ। এখানে এক কথায় উত্তর দেওয়া হয়েছে। সর্বযুগের শ্রেষ্ঠ মহাপুরুষ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসীম ধৈর্যশীল, অসীম সাহসে অত্যাচার নির্যাতন সহ্য করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন। মানুষকে সুন্দর ও আলোকিত পথের সন্ধান দিয়েছেন। এটি অনুধাবনমূলক অংশ। এখানে উদ্দীপকের সাথে মিলিয়ে গুণের বিশ্লেষণ করা হয়েছে। তৃতীয় অংশটি প্রয়োগমূলক অংশ। উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহংকারহীন মনোভাব এবং সাধারণ মানুষের মতো জীবনযাপনের দিকটি তুলে ধরা হয়েছে। এটি তার জীবনের অন্যতম একটি গুণ।
এছাড়াও তার চরিত্রের অসংখ্য গুণাবলী মরুভাস্কর প্রবন্ধে লক্ষ্য করা যায়। তিনি শত্রুর অত্যাচারে জর্জরিত হয়েও কাউকে অভিশাপ দেননি, মহান আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং তাদেরকে জ্ঞান দান করতে বলেছেন। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমা ও উদারতার গুণ প্রবন্ধে তুলে ধরা হয়েছে। এসব বিষয়গুলো উদ্দীপকে নেই। প্রয়োগমূলক অংশে পাঠ্য বইয়ের আলোচ্য বিষয়ের সাথে উদ্দীপকের বিষয়ের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করা হয়েছে। চতুর্থ অংশটি উচ্চতর দক্ষতামূলক অংশ। মরুভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাম্যের বাণী প্রচার, চরম দুরবস্থা কবলিত কৃতদাসের পরিত্রাণ, নারীর অবস্থার পরিবর্তন ও মর্যাদা প্রতিষ্ঠা প্রভৃতি গুরুত্বপূর্ণ কর্ম প্রচেষ্টা তুলে ধরা হয়েছে। আবার অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। এসব বিষয়ে উদ্দীপক নেই, তাই বলা যায় মন্তব্যটি যথার্থ। উচ্চতর দক্ষতামূলক অংশে উদ্দীপকের সাথে পাঠ্য বিষয়ের সাথে মিল রেখে নিজের অনুভূতি প্রকাশ করা হয়েছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা সবাই প্রশ্নের উত্তরগুলো শিখবে। আজকের পাঠ এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।